হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা স্কোয়ার শেপের কেক, এবং এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, হলদি থিমের একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 3 পাউন্ডের চকলেট কেক। আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। স্কোয়ার শেপের কেক, হার্ট শেপের কেক আমি সবসময় চেষ্টা করি পাইপিং ব্যাগ ব্যবহার করতে। এতে কী হয়, ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে, অতটা আর টাইম লাগে না। আমি সবসময় আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি, যখনই দেখবেন কোনো বড় মাপের কেক আছে বা হাইটেড কেক আছে, সেই সময় অবশ্যই পাইপিং ব্যাগটা ব্যবহার করবেন, তাহলে খুব ইজিলি কাজটা হয়ে যায়। যাক, এখানে উপরটাও আমি সুন্দর করে আইসিং করে নিচ্ছি। ক্রিমটা যেহেতু আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছি, তাই প্রতিবারে ওই প্রসেসটাই ফলো করছি। এটা কিন্তু আমি সাদা ক্রিম দিয়ে করছি না, ক্রিমের সঙ্গে একদম সামান্য পরিমাণ আমি গ্রিন কালার মিক্সড করেছি, মানে 1 ড্রপ বলতে গেলে তাও নয়, এরকম মানে ক্রিমের পরিমাণ হিসাবে কালারটা আমি ব্যবহার করেছি। সেটা আমি ঠিক করে বলতে পারছি না অ্যাকচুয়ালি। লাইট একটা গ্রিন কালার এটা ছিল, এখানে সাদা লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর একটা কম্বিনেশান ছিল আর কি। আমার পুরো কেক ডিজাইনটা দেখবেন, তারপরে বুঝবেন আমি কি বললাম এতক্ষণ ধরে। উপরটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম। সাইডটা স্ক্র্যাপারও ব্যবহার করেছি, আবার প্যালেট নাইফ দিয়েও সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেননা আপনার এই ফাইনাল আইসিংয়ের উপরে ডিপেন্ড করে কেকের লুকটা কেমন হবে। এই সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, যারা এক্সপার্ট অবশ্যই তাদের কথা আমি বলছিই না, আমি বিগিনার্সদের কথাই বলছি। একটু ধীরে সুস্থে করলে কেকটা দেখতে ভালো লাগবে। আমি একটা ব্রাশ দিয়ে একটু লাইন লাইন টেনে দিচ্ছি। এটা আবার দুরকম কাজে ব্যবহার হয় ব্রাশটা। যারা একদম নতুন, ফিনিশিং আনতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ব্রাশ দিয়ে টেনে দিলে সেটা হাইড হয়ে যায়, মানে বোঝা যায় না ঠিকঠাক ফিনিশিং করতে পেরেছে কি না, সেটা একটা গেল। আর এটা দিয়ে একটা সুন্দর ডিজাইন হয়। এই দেখুন, আমি উপরটাও বুলিয়ে দিলাম। আমি এটা ইচ্ছা করেই করলাম যাতে অন্যরকম একটু লাগে। এখানে যে পর্দাটা আমি বানাচ্ছি, প্রথমে আমি একটু টুথপিক দিয়ে লাইন টেনে নিয়েছি, আর এখানে R11 নজেল নিয়েছি, আর ক্রিমে তো আমি ইয়েলো কালার মিক্সড করেছি। এই কেকটা মানে ফন্ডেন্ট দিয়ে করলে যতটা সুন্দর লাগে, ক্রিম দিয়েও যে এত সুন্দর হয় সেটা আমি করার পরে বুঝলাম। খুব সুন্দর একটা লুক এসেছিল কেকটায়। আপনাদের সঙ্গে আমার এটা প্রথম শেয়ার করা হলদি থিমের, মানে এই ডিজাইনের কেক। এর আগে হলদি থিমের কেক আমি শেয়ার করেছি, তবে এই ডিজাইনটা আমি প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য মনে হলো আপনাদের সঙ্গে আগে আমি এটা শেয়ার করি। কেকটা বানিয়েছি আমার অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আমার এডিট করা হয়ে উঠছিল না, কারণ এত বড় হয়ে গেছিলো ভিডিওটা যে আমি টাইম পেয়ে উঠছিলাম না এটা এডিট করব বলে। এখানে আমি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, ইয়েলো কালার দিয়ে প্রথমে ফুলগুলো করে নিলাম। এবারে অরেঞ্জ কালার মিক্সড করেছি ক্রিমে, ফাঁকা ফাঁকা রেখে ফুল করেছি, আবার কিছু কিছু ফাঁকা ফাঁকা রেখে অরেঞ্জ ফুল করে নিচ্ছি, কেননা আমি আর একটা কালার দিয়ে ফুল করব। 3টে কালার দিয়ে ফুলটা হবে। এই যে লাইট গ্রিন কালারটা আমি বানিয়ে ফাইনাল আইসিংটা করেছি, সেইটা দেখুন কত সুন্দর লাগছে। এটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। যেখানে যেখানে মনে হচ্ছে আমি একটু একটু করে করে নিচ্ছি, তবে খুব বেশি আমি করে নিই, একদম হালকার উপরে ডিজাইনটা রেখেছি যেন দেখতে খুবই সুন্দর লাগে। আর নিচে বর্ডারটা করে নিচ্ছি, ছোট স্টার নজেল দিয়েই করছি। আর যেহেতু এটা হলদি থিমের কেক, তাই হলুদের ভাগটা একটু বেশি থাকলে বেশি ভালো লাগবে। বর্ডারটাও হলুদ ক্রিম দিয়েই করে নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে পুরো বেসটাই লাইট হলুদ দেবো আর এইগুলো একটু ডার্ক হলুদ দিয়ে করবো, কিন্তু মনে হলো না, এই গ্রিন কালারটাই বেস্ট হবে, লাইট একটা গ্রিন কালার। ব্যাস, বর্ডারটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে এইবারে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি, আর একটা প্যালেট নাইফ দিয়ে পাতাগুলো করব। আমি এখানে নজেল দিয়ে বা পাইপিং ব্যাগ দিয়ে করছি না, এই পাতাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে।
একটু ধৈর্য ধরে আস্তে আস্তে টানতে হবে, নচেত ডিজাইন খারাপ হয়ে যেতে পারে। তবে চেষ্টা করবেন এই ক্রিমটা যখন ব্যবহার করবেন, ক্রিমটা যেন একদম স্মুথ থাকে। খুব স্টিফ হলে কিন্তু আপনার কেকটাই খারাপ হয়ে যেতে পারে। মানে চেপে চেপে যদি এই পাতাগুলো করতে যান তাহলে কেকটাই খারাপ লাগবে দেখতে। আমি একদম কিন্তু ধীরে ধীরে কাজটা করছি। এখানে অবশ্যই একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, নচেত অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। খুব বেশিও দেব না, আবার খুব কমও দিচ্ছি না, মানে যেটুকু প্রয়োজন সেইটুকু দেওয়ার চেষ্টা করছি। এইবারে এই গ্রিন কালারের সঙ্গে আমি সামান্য পরিমাণ ব্ল্যাক কালার মিক্সড করেছি, কালারটাকে আরেকটু ডিপ করার জন্য করে আবারও সেই সবুজ পাতার উপরেই হালকা হালকা করে টেনে দিচ্ছি, কখনো আলাদা করে দিচ্ছি যেন আরেকটু ভালো লাগে। এই যে ফটোটা দেখছেন, এটা আমি গুগল থেকে সার্চ করিয়ে বার করেছি প্রিন্ট আউট। তারপরে আমি এর ব্যাক সাইডে আমি সেলোটেপ দিয়ে দিয়েছি যেন ফটোটা কেকের ময়েশ্চারটা শোক করে না নিয়ে মানে ভিজে না যায় আর কি। আমি ফটোটা বসিয়ে দিয়েছি আর এই একটা একটা করে গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি পর্দার সাইড ধরে। খুব বেশি দেব না, একদম ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি। এই যে আমি ফটোটা লাগালাম, এর নিচে আমি আবার একটা ফন্ডেন্ট দিয়ে তাতে নাম লিখে দিয়ে দেব। আর এখানটায় উপরে লিখে দিচ্ছি ইয়েলো নাইটস অফ। আর নিচে যে ফন্ডেন্টে লিখবো মেয়েটার নামটা লেখা থাকবে, যার হলুদ তার নামটা। এই যে আমার কেকটার ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক 3 জায়গায় আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।